সুপ্রিয় দর্শক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা। আজ বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ, বাংলা বানানের নিয়ম এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদের সামনে তুলে ধরব। আশা করি এই নিয়মগুলো আপনাদের জানা থাকলে বানান ভুল হওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে হবে না। তাছাড়া বিভিন্ন একাডেমিক ও প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও এই নিয়ম কেন্দ্রিক প্রশ্ন উত্তর সহজতর হবে। তো চলুন মূল পাঠে যাওয়া যাক। বাংলা বানানে দীর্ঘ ইকার ব্যবহারের নিয়ম। স্ত্রীবাচক তৎসম শব্দে দীর্ঘ ইকার হয়, যেমন দাসী, যুবতী ইত্যাদি। প্রত্যয়যোগে গঠিত শব্দের মধ্য ভাগে দীর্ঘ ইকার হয়, যেমন পূজনীয়, করণীয়, নমনীয় ইত্যাদি। সংখ্যাবাচক শব্দের শেষে দীর্ঘ ইকার হয়, যেমন চতুর্থী, একাদশী, পঞ্চমী ইত্যাদি। সন্ধি যুক্ত পদে হ্রস্ব ইকার যোগ হ্রস্ব ইকার অথবা হ্রস্ব ইকার যোগ দীর্ঘ ইকার সমান সমান দীর্ঘ ইকার হয়, যেমন পরি যোগ ইক্ষা, পরীক্ষা, প্রতি যোগ ইক্ষা, প্রতীক্ষা ইত্যাদি। দীর্ঘ ই প্রত্যয়যুক্ত হয়ে পদান্তে দীর্ঘ ইকার হয়, যেমন নদ যোগ দীর্ঘ ই সমান সমান নদী, অনুরাগ যোগ দীর্ঘ ই সমান সমান অনুরাগী ইত্যাদি। ব্যক্তি বা পুরুষ বোঝাতে তৎসম শব্দের শেষে দীর্ঘ ইকার হয়, যেমন জ্ঞানী, গুণী, শিল্পী ইত্যাদি। সাধু ও চলিত উভয় রীতিতেই সম্বোধনের ক্ষেত্রে শব্দান্তে দীর্ঘ ইকার হবে, যেমন দেবী, জননী, সুন্দরী ইত্যাদি। জাতি বা ভাষাবাচক ইয় প্রত্যয়যুক্ত শব্দে দীর্ঘ ইকার হয়, যেমন ইতালীয়, ভারতীয়, এশীয় ইত্যাদি। সর্বনাম পদরূপে এবং বিশেষণ পদ ও ক্রিয়া বিশেষণ পদরূপে কি শব্দটি দীর্ঘ ইকার দিয়ে লেখা হবে, যেমন কি করছো, কি আর বলবো, কি যে করি। পরপদে শালী, সুখী, কারি, পাই, ভেদি, ভোজি ইত্যাদি শব্দের শেষে স্বভাবতই দীর্ঘ ইকার হয়, যেমন প্রভাবশালী, মারমুখী, মাংসভোজী ইত্যাদি। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্বটি এ পর্যন্তই। আশা করি পর্বটি ভালো লেগেছে। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।